নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। জুন মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সুযোগ আসবে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 20 জুন পর্যন্ত মঙ্গল গ্রহ দ্বাদশভাবে থাকবে। 20 জুনের পর এই মঙ্গল গ্রহ রাশিতে প্রবেশ করবে। কাজেই 20 জুন পর্যন্ত কারোর সাথে কোনো অযথা বিবাদে জড়াবেন না, নচেত অর্থ খরচ বাড়বে। এছাড়াও শারীরিক দিক থেকে আপনাকে কিছুটা হলেও সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, রক্তজনিত সমস্যা, মস্তিষ্কের যন্ত্রণা আপনাকে বিব্রত করবে। গুপ্ত শত্রু থেকেও এই মাসে আপনাকে সচেতন থাকতে হবে। এই মাসে কাউকে বড় অ্যামাউন্টের অর্থ ধার দিবেন না, বা কারো কাছ থেকে কোনো অর্থ ধার নেবেন না। 20 জুনের পর দাম্পত্য জীবনে কিছুটা বাকবিতণ্ডা বাড়বে। নিজেদের মধ্যে বোঝাপড়া বজায় রাখবেন, এমনকি তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একাদশভাবে শনি অবস্থান করছে। একাদশভাবে শনি অবস্থান করে আপনার ইনকামকে বাড়াবে। একাধিক পথে যেন ইনকাম করতে পারেন সেই চিন্তাভাবনা আপনার মনে উদয় হবে। আপনার যদি কোনো টাকা আটকে থাকে সেই অর্থ ফেরত পাইয়ে দিবে এই শনি মহারাজ। এই মাসে আপনার রাগ বাড়বে, জেদ বাড়বে। রাগ এবং জেদ এই দুটো এমন জিনিস যা আপনার হওয়া কাজকে বিগড়ে দেয়। কাজেই রাগ এবং জেদ থেকে আপনাকে সচেতন থাকতে হবে। রাগ এবং জেদের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। যে কোনো কাজকর্ম বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় করার প্রচেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব একটা শুভ নয়। কাজেই কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখবেন না। যখন যেটা করে নেওয়ার সেটা করে নেওয়ার চেষ্টা করবেন, নচেত আপনার জন্য তা অশুভ বলে প্রতিপন্ন হবে। এই মাসে প্রচুর পরিশ্রম করতে হবে। যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে নাম্বার নাও আসতে পারে। কাজেই নাম্বার ধরে রাখার জন্য প্রচুর পরিশ্রম বাড়িয়ে দিন। কর্মভাবে রাহু অবস্থান করছে। ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়াবে। কিন্তু মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির প্রভাবে সেই মানসিক দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে। তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিবাহে বাধা দূর করবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, সাহস ও পরাক্রমকে বাড়াবে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ এনে দিবে। এর পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে আপনাকে ধীরে ধীরে মজবুত করবে। বুধের তৃতীয়ভাবে অবস্থান আপনাকে আকস্মিক ফায়দা দিবে। আপনার পরিবারে সুখ বাড়বে। কোনো সম্পত্তি যদি এই মাসে আপনি কিনতে চান বা বিক্রয় করতে চান সেই সুযোগ আসবে। এবার আসি কিছু উপায়ের কথায়। কিছু উপায় আপনি যদি জুন মাসে মানতে পারেন, আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে, অশুভত্বের প্রভাব কমবে। এই মাসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন, এবং যারা জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।